হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস প্রোভাইড করব। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। যদি আপনি লাকি হন তাহলে নেক্সট মান্থে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে যদি আপনার এই ভিডিওটি চোখে পড়ে, আমি যেমন আগেই বলেছি, ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স আপনাকে চয়েস করেছে, তাই কিন্তু আপনি আমার এই ভিডিওটি দেখতে পেয়েছেন। ঠিক আছে, দেখে নেব যে আপনি কে, মানে এখন আপনি নিজেকে, আমরা ধরুন আমাদের জীবনের অনেক কিছু জিনিস নিয়েই আমাদের কোয়ারিজ থাকে, কিন্তু আমরা কি নিজেকে খোঁজার কখনো চেষ্টা করেছি কোন কোন দিকগুলো আমাদেরকে দেখার প্রয়োজন আছে? আজকের ভিডিওর টপিকটা কিন্তু সেটাই। এটা একটু প্র্যাকটিক্যাল হবে রিডিংটা। ওকে, আমি অনেক দিন থেকেই রিডিংটা করব ভাবছিলাম, কিন্তু করতে পারিনি। এত কিছু চলছে আজকাল, পর পর প্রথমে ওপার বাংলা, তারপরে এপার বাংলা, মানে সমস্যা এত কিছু চলছে যে কনসেন্ট্রেশন নিয়ে আসাটা খুব মুশকিল। আমি তো 1-2 দিন রিডিংও বন্ধ রেখেছিলাম, খুব কম জনের রিডিং নিয়েছি। তো বুকিং নেওয়া হচ্ছে, সেটা নিয়ে অসুবিধে নেই। আচ্ছা, তো বিষয়টা হলো যে আপনি কে, আপনি কে নিজেকে চিনতে হবে আপনাকে। ঠিক আছে, নিজের ব্যাপারগুলো বুঝতে হবে। তো আজকে শুরু করব রিডিংটা, যে আপনার অ্যাস্ট্রোলজি থাকবে, প্লাস অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং থাকবে, প্লাস তার সঙ্গে থাকবে আপনার গাইডেন্স অ্যাজ ইউজুয়াল যেমন দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি এই দুটো ক্রিস্টালের মধ্যে একটি ক্রিস্টালকে চয়েস করতে পারেন। এটা হচ্ছে ইয়েলো অ্যাভেঞ্চুরিন, দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। এতটা ক্লিয়ার যে আমি ভোলানাথের মুখটাও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দুটো পাইল, এটা পাইল 1, এটা পাইল 2। আপনার যদি ডেট অফ বার্থ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে হয় তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। আপনার ডেট অফ বার্থ যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 হয় তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। এছাড়াও আপনি ক্রিস্টালের মধ্যে থেকে একটি ক্রিস্টালকে চয়েস করতে পারেন। ঠিক আছে, তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের এর মধ্যে থেকে, বা আপনারা যদি এই ক্রিস্টালটিকে চয়েস করেছেন, তো আসুন দেখে নিই এই মুহূর্তে ঠিক আপনার কি বিষয়ে জানার খুব প্রয়োজন রয়েছে। আপনি কে, নিজেকে নিয়ে জানতে হবে, নিজের ব্যাপারগুলো বুঝতে হবে, সিচুয়েশানগুলো বুঝতে হবে। তো আবারও বলে দিচ্ছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।
ওহো, পাইসিস। এটা যদিও সব রাশির জন্যই, কিন্তু কিছু কিছু বেশি কানেকশন হবে, যেহেতু এটা বুঝতেই পারছেন। মুনের এনার্জি, মানে মুন এনার্জি যেহেতু এসেছে, আমি এখানে বলতেই পারি আপনাদের কিন্তু অনেকেরই আছেন স্করপিও এবং ক্যান্সার। ওকে, মানে ওয়াটার এলিমেন্ট হিসাবে আমি ধরছি ব্যাপারটা। অ্যাকুয়ারিয়াস, ওকে। Vesta, ওকে। জেমিনাই, সেভেন্থ হাউস। আমি আগে করে নিই, ম্যারেজ রিলেটেড কিছু সমস্যা আছে না, অনেকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটথ হাউস, আরে বাপরে, এইটথ হাউসেরও প্রবলেম রয়েছে এখানে, সিরিয়াসলি? ওকে। ফার্স্ট হাউস, দেখুন আজকে এনার্জিটা কী ছিল আপনাকে নিয়ে। ফার্স্ট হাউসেরও কিন্তু এনার্জি এসেছে এখানে, এমন নয় যে আসেনি। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, ক্যান্সার, পাইসিস, স্করপিও, বেশি আছে এনার্জি এখানে। লাস্ট নাইন্থ হাউস। হুম, ওকে। ওকে, তো বন্ধু এখানে আমি যেই এনার্জিটা আপনার প্রথমে দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে ফার্স্ট হাউসের এনার্জিটা এখানে এরকম, জানেন তো, আপনি অ্যাকচুয়ালি যেরকম, আপনি নিজেকে বোঝার জন্যই আজকে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। আপনি অ্যাকচুয়ালি যেরকম, মানুষ কিন্তু আপনাকে অন্যভাবে দেখে। সেটা কিন্তু সেই রিফ্লেকশানটা, নিজের রিফ্লেকশানটা, পজিটিভ রিফ্লেকশানটা কিন্তু আপনাকে মানুষকে দেখাতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কী, আপনি অ্যাকচুয়ালি কে। আপনাকে বোঝাতে হবে মানুষকে যে আসলে আপনি কি চান, আপনি তাদের সত্যি ভালো চান, আপনি তাদের জন্য সত্যি করতে চান। সবসময় মুখোশের আড়ালে থেকে নিজেকে লুকিয়ে রেখে এই কাজগুলো না করলেও চলে। আচ্ছা, ওকে, এগুলো না করলেও কিন্তু চলে। অনেক সময় হয় যে আপনি যদি কাউকে মোটিভেশনের জন্য ভেবে থাকেন, তখন যদি আপনি সামনে আসেন, সেই ব্যাপারটা না আরও ক্লিয়ার হয়ে যায়। এটা আমার ক্ষেত্রেও কাজে লাগতে পারে ইন ফিউচার, কিন্তু অবশ্যই আমি নিজের জন্য ভাবছি যে আমি অবশ্যই একদিন আমি ভিডিও দেব, আমি সেটা নিয়ে কথা না, কিন্তু একটু আমার কিছু এখন আমি ঠিক সেই কনফিডেন্সটা পাইনি, সেই কারণে আমি দিতে পারিনি। আমি যেদিন পাবো আমি নিশ্চয়ই দেবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমি নিজেকে, আমিকে, ঠিক আছে। আর তো এই একটা এনার্জি। একটা জিনিস তো পরিষ্কার এই পুরো স্প্রেডটা থেকে, যারা যারা আপনারা পাইল 1-এ আছেন বন্ধু, আপনার কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, আপনার লাইফে মেইন যে প্রবলেম, ঠিক আছে, আপনার নিজের হেলথ নিয়ে কিছু সমস্যা চলছে হতে পারে, নিজেকে নিয়ে না আপনি পুরো ঘেঁটে রয়েছেন। একটা তো হেলথ, ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না। সত্যি কথা বলতে কি, আপনি নিজেকে না সেই জায়গায় দেখতে চাইছেন যেই জায়গাতে কি না একটা স্পিরিচুয়ালিটির অন্য লেভেলে যাওয়া পসিবল হবে। হতে পারে ফ্যামিলির সঙ্গে একটু বাকবিতণ্ডা চলছে, কথাবার্তা নিয়ে কিছু সমস্যা হতে পারে, কোনো জায়গায় জার্নি করার ইচ্ছা হতে পারে, অ্যাকাডেমিক্যালি হয়তো আপনি কোনো হাই পজিশানে যাওয়ার চেষ্টা করছেন, সেখানেও একটা বাধা এসে দাঁড়িয়েছে। তো আপনি যখন নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করছেন, আপনাকে কিন্তু সেই জায়গায় নিয়ে আসতে হবে নিজেকে। আপনি হতে পারেন ক্যান্সার, পাইসিস, স্করপিও, হতে পারেন জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। এগুলো খুব ডিপ আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আমি যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফায়ার সাইন থেকেও হতে পারেন, ঠিক আছে, ফায়ার সাইন থেকে হতে পারেন, প্লাস আপনার স্যাটার্নের কিছু বিষয় থাকতে পারে।
মানে এরিজ লিও স্যাজিটেরিয়াসও হতে পারেন। এরিজ সব থেকে বেশি আমি বলবো, এরিজের চান্স খুব বেশি। কুম্ভ তো অলরেডি, অ্যাকুয়ারিয়াস তো অলরেডি এসে গেছে। আপনারা কিন্তু কেউ কেউ এখানে যেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি না, 9th হাউস তো, আপনারা না চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন যে ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করার, ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করার আপনারা অনেক চেষ্টা করছেন, এবং কোনো একটা জায়গা থেকে না স্পিরিচুয়ালিটিকে সেন্টার করে আপনি এগোনোর চেষ্টা করছেন, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। কোনো একটা জায়গা থেকে কিন্তু আপনি ভয় পাচ্ছেন, সেই জায়গাটা আপনাদের জয় করতে হবে। আপনারা এখানে অনেকেই আছেন যারা হয়তো অনেক দিন থেকে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, ঠিক আছে? অনেক রকমের একটা ফ্রাস্ট্রেশন আমি এখানে দেখতে পাচ্ছি। স্যাটার্নের কিছু প্রবলেম থাকতে পারে, হতে পারে আপনার লাইফে এখন শনির 7.5 চলছে, বা কোনো একটা জায়গা থেকে শনির ঢাইয়া চলছে, এই এনার্জিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, এগুলো হতে পারে। ক্যাপ্রিকর্ন হতে পারেন আপনি, লিব্রা হতে পারেন আপনি, স্যাজিটেরিয়াস হতে পারেন আপনি। এই এনার্জিগুলো কিন্তু খুব বেশি আছে, এগুলো একদম আছেই আছে, ঠিক আছে? আপনার ভাগ্য কোনোভাবে না ঠিকঠাক আপনার সঙ্গ দিচ্ছে না, জানেন তো? আপনি চেষ্টা করছেন বারবার বারবার, কিন্তু ফেলিয়ার হচ্ছেন। এখানে দেখুন পাইসিসের এনার্জি আছে। আপনার এটা না, আপনি নিজেকে একটু ভালোবাসতে চান, যে সবাই যেন আপনাকে ভালোবাসে, সেখানে একটা কম্প্যাশনেট লাইফ চান, আপনি ক্ষমা করতে শিখেছেন, কিন্তু কোনো একটা জায়গায় না আপনি কনফিউজড আছেন যে সব কিছু সলভ হবে। তো আপনি লাইফে অনেক কিছু জায়গা, আমি প্রথমেই বলেছিলাম না, আপনি লাইফে অনেক কিছু জায়গায় আপনি ঘেঁটে গেছেন, সেই জায়গাটা কিন্তু আপনি সলভ করার চেষ্টা করছেন, এবং সেটা সলভ হবে আপনাকে কনসাসনেসে যদি না হয়, আপনাকে সাবকনসাস মাইন্ডে সেটাকে হিল করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে। সেন্সিটিভ হয়ে গেছেন অনেক, আপনার মধ্যে অনেক ইমোশনস রয়েছে, রেসপন্স করুন। ইমোশনাল হচ্ছেন, ঠিক আছে, যে মুন সাইকেলগুলো আসছে না, পূর্ণিমা, অমাবস্যা, যেটাকে আমরা নিউ মুন, ফুল মুন বলি, ম্যানিফেস্ট করুন। আমি প্রচুর ভিডিওস দিয়েছি, ম্যানিফেস্টেশন করুন। আর যারা আমার ক্লায়েন্ট আছেন অলরেডি, তারা জানেন যে রিনি কতটা সাপোর্টিভ, এটা আপনারা জানেন, কারণ আমি আজ থেকে এই জায়গায় নেই। আমার এটাও মনে হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এখানে আছেন যারা সত্যি ভাগ্যের সঙ্গে সত্যি লড়াই করছেন। মানে আমি হয়তো যতটা কল্পনাও করতে পারছি না, তার থেকে বেশি স্ট্রাগল চলছে আপনার লাইফে। এখানে আর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ফ্রিডম। ফ্রিডম চাইছেন আপনি কোনো একটা জায়গা থেকে, কোনো একটা জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে আপনি বদ্ধ হয়ে গেছেন, আপনি বেরোতে পারছেন না আপনার কারেন্ট সিচুয়েশান থেকে। আপনি চেষ্টা করছেন বারবার নিজেকে মুক্ত করার, কিন্তু আপনি পারছেন না। বাঁধন ভেঙে এগোনোর ইচ্ছে হচ্ছে আপনার। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই টেকনোলজির যুগে আপনি এই জায়গা থেকে বেরোনোর জন্য একটা মাধ্যম পেয়েছেন, সেটা হচ্ছে টেকনোলজি। মানে যে কোনো মাধ্যম হতে পারে, কোনো সোশ্যাল সাইট হতে পারে, তার মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করছেন, এটা হতেই পারে। বা আপনি ভাবছেন যে আপনি প্রকাশ করবেন এই টেকনোলজিকে কাজে লাগিয়ে, এবং দেখবেন আপনি অনেকটা এগোতে পারবেন নিজের জীবনে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে ছোট করে বা কারোর জন্য খারাপ ভেবে এটা করবেন না, সেটা কিন্তু আপনার জন্য নেগেটিভ এফেক্ট দেবে। আর একটা জিনিস, আপনার মধ্যে যেটা নেই সেটা হচ্ছে নলেজটাকে কাজে লাগান। ভাগ্য তবেই কিন্তু আপনি সঙ্গ পাবেন, নিজের নলেজকে কাজে লাগান বা নলেজ বাড়ান। কোনো একটা জায়গা থেকে নলেজের অভাব আমি এখানে দেখতে পাচ্ছি। একটা ট্রান্সফরমেশনাল এরিয়া চলছে আপনার লাইফে। এখানে অনেক কিছু রিসোর্সেস রয়েছে, কিছু ইমোশনস রয়েছে।
আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্ট হতে পারবেন কেন জানেন তো, কারণ আপনার মধ্যেই সেই এনার্জিটা রয়েছে, আপনি বুঝতে পারছেন না নিজেকে। আপনি অনেক স্পিরিচুয়াল মানুষ, আপনি অনেক, আপনার মধ্যে অনেক ইনটিউশন রয়েছে, আপনি সেটাকে কাজে লাগান, দেখবেন আপনি ঠিক একদিন বুঝতে পারবেন। মেডিটেশন যদি করতে পারেন তো করুন, আদারওয়াইজ অনেক দিন থেকে ভাবছেন পুজো করবেন, এই করবেন, করে নিন। যদি ভেবে থাকেন করে নিন, দেখবেন আপনার জন্য ভালো হবে। আর ইনফরমেটিভ লাইনে যদি কেউ কাজবাজ করে থাকেন বা করছেন, কমিউনিকেশান রিলেটেড, কম্পিউটার রিলেটেড, নিজেকে গ্রো করার চেষ্টা করছেন, অফকোর্স করুন, দেখবেন আপনি কিন্তু ফল পাবেন। মানে যারা যারা আপনারা স্টুডেন্ট আছেন, যারা বিশেষ করে ধরুন MBA BBA এরকম ধরনের কোনো কোর্সের সঙ্গে যুক্ত হতে চাইছেন, বা ধরুন এমন কোনো কোর্স কম্পিউটার রিলেটেড আপনারা এগোতে পারেন, আপনার জন্য খুব ভালো হবে। জেমিনাইয়ের এনার্জি আছে, কমিউনিকেটিভ স্কিল আপনার যথেষ্ট ভালো, সেই জায়গাটা আপনাকে কাজে লাগাতে হবে, নিজেকে না আরও লাইভলি ফিল করতে হবে। ইনফরমেশান টেকনোলজি নিয়ে আইটিতে যারা যারা কাজ করছেন, ঠিক আছে, সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। যা কিছু পসিবল হবে এনার্জি এক্সচেঞ্জ করবেন একে অপরের সঙ্গে, মানে বা আলোচনা করতে পারেন, এটাও করতে পারেন আপনি। তবেই কিন্তু আপনার এই ফাইন্যান্সিয়াল যে ইস্যু, কিছু একটা ফাইন্যান্সিয়াল ইস্যু তো আপনার চলছে, জেমিনাইয়ের এনার্জি থেকে আমি এটা বলতে পারি যে এই জায়গাটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস কি জানেন তো, যদি আপনার এরকম ফিল হয় যে কোনো একটা জায়গা থেকে যে আপনার মনের জোর হারিয়ে গেছে, কোনো একটা জায়গা থেকে আপনার মনে হচ্ছে স্মৃতিশক্তি সেইভাবে কাজ করছে না, মানসিক যে শান্তি সেটা আপনি পাচ্ছেন না, মনের সুপ্ত ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আপনার 9th হাউসটাকে আপনাকে ঠিক করতে হবে। কোনো জায়গায় 9th হাউসের আপনার সমস্যা রয়েছে, 7th হাউসে প্রবলেম রয়েছে, লগ্নে প্রবলেম রয়েছে, বিশেষ কথা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। ভ্রমণ করার ইচ্ছে হচ্ছে, ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, ঘুরতে যেতে এতদিন যে পারেননি সেটা কিন্তু আপনি পারবেন। আমি এই এনার্জিটা বললাম না, লং জার্নি, কোনো একটা জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন, অবশ্যই সেখানে এমন একটা জায়গায় আপনি বেড়াতে যাবেন না, দেখবেন সেখানে কোনো মন্দির টন্দির এরকম একটা উৎস করে বা সেরকম একটা রিলেটেড এমন একটা জায়গায় যাবেন যেখানে কোনো বুদ্ধিস্ট কিছু থাকতে পারে, বা নারায়ণের উপরে কিছু মন্দির হতে পারে। এরকম একটা চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে ছোটোখাটো ভ্রমণ, খুব লং জার্নি হয়তো নাও হতে পারে, ছোটোখাটো ভ্রমণের একটা এনার্জি কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি। পরীক্ষার খাতায় লিখতে গেলে ভুলে যাচ্ছেন, কারোর কারোর ক্ষেত্রে হতে পারে। কবিতা গল্প লিখতে ইচ্ছা করছে, মানে লেখালেখির ব্যাপারে আপনার ইন্টারেস্ট গ্রো করছে, যদি এরকম হয় তাহলে আমি বলবো যে কোনোভাবে একটা বাড়ির পরিবেশকে না আপনি ঠিক করুন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, আর একটা জিনিস কি জানেন তো, কোনো রকম যোগাযোগ মাধ্যম, যেমন ধরুন আপনি ভাবছেন যে কিছু একটা শুরু করবেন, যেখানে একটা যোগাযোগ মাধ্যম যদি কিছু আপনি পান, সেটা কিন্তু আপনার অনলাইনও হতে পারে। তো মনের যদি কিছু সুপ্ত ইচ্ছা থাকে সেটাকে আপনি কিন্তু কাজে লাগান, যদিও আপনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট লেট হয়, দেরিতে হয়, আমি কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটা এনার্জি আছে। বাদ বাকি হচ্ছে যে আপনার বাড়িতে, বিশেষ করে আপনার ফ্যামিলিতে, আপনি হয়তো বাড়ি কেনার জন্য কিছু ভাবছেন, ইনভেস্টমেন্টের জন্য ভাবছেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে আপনার একটু ইমিডিয়েট একটু চেপে যাওয়াই ভালো। বন্ধুদের থেকে আপনি হয়তো ভাববেন যে তারা আপনাকে হেল্প করতে পারে, কিন্তু কোনো একটা জায়গায় দেখবেন সেই হেল্পটা হয়তো আপনি প্রপার পেলেন না, যতটা চেয়েছিলেন বা যতটা এক্সপেক্ট করছেন সেটা হয়তো নাও পেতে পারেন, এটা একটু মাথায় রাখবেন। ওকে, আর এনার্জি যেটা আছে যদি আমি বলি আপনার কি হবে, সেক্ষেত্রে এসেছে এখানে 8th হাউস, ওকে 7th হাউস। আচ্ছা, চাকরির ক্ষেত্রে যারা যারা চাকরির জন্য বলছেন, আমি বলবো যারা এতদিন গভর্নমেন্টের জন্য ট্রাই করেছেন, আমি বলবো আপনারা একবার প্রাইভেটে ট্রাই করুন। ঠিক আছে, আপনাদের কিন্তু চান্স আছে, হয়ে যাওয়ার চান্স আছে। এখানে 8th হাউসের এনার্জি এসেছে, কারোর খুব চেনা জানা কারোর না মৃত্যু হতে পারে। ঠিক আছে, এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি 8th হাউস এসেছে, তো একটা বাধা বিপত্তি, একটা প্রবলেম, হঠাৎ কিছু ক্ষতি আপনার আসতে পারে।
এটা একটা মাথায় রাখবেন। আর যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে স্পিরিচুয়ালিটির দিকে আপনার ইমপ্রুভমেন্ট আছে। 7th হাউসের এনার্জি এসেছে এখান থেকে। অফকোর্স আপনার কিছু লিগাল বৈধ সম্পর্কের উদ্ভব হবে, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিজনেস রিলেটেড, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস যারা করার জন্য ভাবছেন তারা এগোতে পারেন, খুব ভালো হবে, স্থায়িত্ব আসবে। যদি এতদিন ধরে যদি আপনি যশ মানে সম্মান পাচ্ছিলেন না, হ্যাঁ নিজের সম্মান পাচ্ছিলেন না, বিদেশে যারা বিদেশে চাকরি করেন সেখানেও কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর সেকেন্ড বেবি, যদি কেউ সেকেন্ড বেবির জন্য ভাবছেন সেটাও কিন্তু ভালো হবে। আর আপনারা দেখবেন ক্লায়েন্ট যারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ক্লায়েন্টের কিন্তু আমি ইনক্রিজ হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আর লাস্ট একটা বলবো, আপনার যে উচ্চ মানসিকতা রাখতে হবে। আপনি না হতে পারে যে একটু ন্যারো মাইন্ডেড হয়ে পড়ছেন আস্তে আস্তে, তো বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। আপনার যদি ভাগ্য ঠিক করতে হয় আপনার বাবার সঙ্গে আপনাকে সম্পর্ক ভালো রাখতে হবে। আর আফটার গ্র্যাজুয়েশন, এখানে অনেকেরই এনার্জি আছে যে আফটার গ্র্যাজুয়েশন আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনার হয়তো চাকরির জায়গায় বা পড়াশোনার জায়গায় হয়তো আপনার কিছু সমস্যা হয়েছিল, কিন্তু আপ টু গ্র্যাজুয়েশন আফটার গ্র্যাজুয়েশন আপনার কিন্তু সেই জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে। অনেকটা ঠিক হয়ে যাবে যদি কি না আপনি স্পিরিচুয়ালিটিতে আসেন, ভগবানের উপর বিশ্বাস নিয়ে এগোতে পারেন তবে। ওকে, দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে, খুব কম জনের জন্য এই এনার্জিটা আছে। যারা যারা ম্যানিফেস্টেশন করবেন তাদেরই এটা হবে। আইন কানুন সংক্রান্ত যদি কোনো ব্যাপারে ফেঁসে গিয়ে থাকেন সেই জায়গাটা একটু ঠিক হবে। আর কোনো গুরুর সান্নিধ্যে আসতে পারেন। আর পাস্ট লাইফে এখানে একটা এনার্জি আমি বলবো আপনাদের খুব কম জনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা পাস্ট লাইফ কানেকশান আমি দেখতে পাচ্ছি। ওকে, সুতরাং এটা আপনার একটা কার্মিক সাইকেল চলছে বন্ধু, এই জায়গাটা আপনার ভাঙতে কিন্তু সময় লাগবে। পাস্ট লাইফে আপনি যা কিছু কর্মা করেছেন না তার রেজাল্ট আপনি পাচ্ছেন এই জন্মে, ঠিক আছে? তো এই একটা এনার্জি আপনার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এবারে দেখে নেব যে কি গাইডেন্স আছে আর আপনার জন্য। ও ওয়াও, দ্য মাস্টার। অফকোর্স আপনার মধ্যে সেই স্পিরিচুয়ালিটি রয়েছে, ইউ আর দ্য মাস্টার। আপনি সিচুয়েশান চেঞ্জ করতে পারবেন, গোয়িং উইথ দ্য ফ্লো। পজিটিভ থাকুন, সময়ের সঙ্গে সঙ্গে একটু এগিয়ে চলুন, দেখবেন সিচুয়েশান আপনি বুঝতে পারবেন। যে কোনো জিনিসকে বোঝার চেষ্টা করুন। আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ড এসেছে, বুঝতে হবে। মাইজার মেন্টালিটি রাখবেন না, আমি আগেই বলেছি। একটু সামলে চলুন, ওর আছে আমার কেন নেই। কষ্টে তো আছেন, অফকোর্স কষ্টে আছেন, সেই জায়গাটা এখানে এনার্জিটা এসেছে। উই আর দ্য ওয়ার্ল্ডের এনার্জি, সবার সঙ্গে মিলে কাজ করতে হবে, দেখবেন ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে। স্ট্রেস নেবেন না, স্ট্রেস থেকে দূরে থাকুন, আপনার জন্য ভালো হবে। লেজিনেস থেকে দূরে থাকুন। সোর্স কিন্তু রিসোর্সেস আসবে আপনার লাইফে, যা কিছু প্রবলেমস চলছে না সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাবে। একটু সময় লাগতে পারে, টাইমিংটা দেখে নেব। থ্যাংক ইউ। ওহো, স্ট্রেংথ এনার্জি, ফার্স্ট এনার্জি স্ট্রেংথ। আমি বলছিলাম না এরিজ লিও স্যাজিটেরিয়াস স্ট্রেংথ, এটা কিন্তু এনার্জিটা আছে। জুলাই থেকে অগাস্টের মাসের মধ্যে আপনার জুলাই অগাস্ট না 21শে জুলাই থেকে 21শে অগাস্ট এখনও টাইম রয়েছে। হয় কিছু সিচুয়েশান আপনার ঠিক হয়েছে, কিছু সিচুয়েশান আপনার ঠিক হবে 21শে আগস্টের মধ্যে। অক্টোবর মাস কারোর জন্য খুব সিগনিফিকেন্ট, কারোর জন্য একটু সময় লাগবে, 1 বছর ধরে নিতে পারেন এখনও পর্যন্ত। আর ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে, সুতরাং আপনাকেও অনেকটা ঠিক করতে হবে। ফেব্রুয়ারি মাস নেক্সট ইয়ার, অফকোর্স নেক্সট ইয়ার। এই দেখুন 19শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ দ্য মুন এনার্জি, তখনও মুনের এনার্জি তখনও এসেছিলো। আমি বললাম না এই মুন সাইকেলগুলো আপনার জন্য খুব সামারের টাইমটা, গরমটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। হাই প্রিস্টেসের এনার্জি আছে, তো বিয়ে রিলেটেড বা প্রেগনেন্সি রিলেটেড যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, বা ধরুন আপনার, আমি বিয়ের কথাটা আগেই বলবো কারণ 7th হাউসের এনার্জি এসেছিলো। আর আপনার হেলথ ইস্যু যদি কিছু থেকে থাকে না, তো দেখবেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাবেন। তবে টাইমটা এখনও বলা যাচ্ছে না, কিন্তু পজিটিভ, ঠিক আছে? ভালো হবে, সময় লাগবে, ভালো হবে কিন্তু পজিটিভ। আপনাকে একটু ম্যানিফেস্টেশন করতে হবে। দ্য স্টার এনার্জি আছে,
জুন মাস ফেব্রুয়ারি মাস, সুতরাং সরি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস, 20 জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি। আর ও আচ্ছা, দ্য চ্যারিয়েট, কেরিয়ার রিলেটেড যাদের যা কিছু প্রবলেম, বিদেশ যাত্রা যা কিছু ব্যাপার, জুন জুলাই নেক্সট ইয়ার। সুতরাং আপনার যা কিছু প্রবলেম না সেটা আলটিমেট নেক্সট ইয়ার জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। মানে আজকে আপনি যেদিন ভিডিওটি দেখবেন সেদিন থেকে নেক্সট টাইমিং পর্যন্ত, এই সময়টা পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য অফকোর্স কমেন্ট করতে হবে। খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে লাইক ফলো করে রাখুন আর শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে, আর আমি চলে যাচ্ছি পরের পার্টে। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের যাদের ডেট অফ বার্থ 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30 তারিখে আসুন দেখে নিই যে আপনি কে, নিজের সম্পর্কে আপনাকে কি জানতে হবে, কি কি গাইডেন্স আছে। আচ্ছা, আর যারা এই ক্লিয়ার কোর্সটি চয়েস করেছেন তাদের জন্য। ওকে, তো প্রথমেই বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এই ভিডিওটি যার প্রয়োজন। আপনার যদি মনে হয় কারোর সত্যি এটা জানা প্রয়োজন আছে তাকে পাঠিয়ে দিন। ওকে, 11th হাউস, ও ওয়াও, আরে 4th হাউস, ওকে, হাউসের এনার্জি আসছে আগে। টরাস, টরাসের এনার্জি এসেছে। যদিও এটা সব সাইনই দেখতে পারবেন, তবুও বেশি ম্যাক্সিমাম যে এনার্জিটা লিও, ও ওয়াও লিও, ঠিক আছে। ফার্স্ট হাউস, ও ওয়াও আপনি কি, আমি বলছিলাম না এটাই আলোচনার বিষয়। ফার্স্ট হাউস কিন্তু আগের পাইলেও এসেছিল, কি অদ্ভুতভাবে। আমি ভেবেছিলাম এই পাইলে হয়তো আসবে না। দেখুন আপনাদের সামনে প্লুটো। ওকে, ক্যাপ্রিকর্ন, স্যাজিটেরিয়াস, দেখে নিন। ওয়াও, 10th হাউস, কি অদ্ভুত ব্যাপার। ওকে, তো আমি এখানে বলে দিই যে কি কি রাশি এখানে বেশি এনার্জি পাচ্ছি। যদিও এটা সবাই দেখতে পারবেন, তবুও কোন কোন রাশির বেশি এনার্জি পাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। ওকে, তো এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, লিও স্যাজিটেরিয়াস এসে গেছে, তো অফকোর্স এরিজেরও এনার্জি এখানে আছে, ফায়ার সাইন আমি ধরে চলবো। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এখানে দেখুন ক্যাপ্রিকর্ন টরাস এসে গেছে, মানে ভার্গো অলমোস্ট এসেই গেছে। এরিজও আছে এখানে, অফকোর্স এরিজ আছে। আর আছে অ্যাকুয়ারিয়াস, আছে অ্যাকুয়ারিয়াস এখানে আছে। ক্যান্সার আছে, ঠিক আছে, ক্যান্সার আছে। ক্যাপ্রিকর্ন আছে, ক্যাপ্রিকর্ন আমি বলেছিলাম অলরেডি, ক্যাপ্রিকর্ন তো এখানে বেরিয়েইছে, ক্যাপ্রিকর্নও আছে এখানে। আর স্যাজিটেরিয়াস, ওকে বুঝতে পেরেছি। ওকে,
তো বন্ধু, এখানে প্রথম আপনার যে এনার্জিটা আমি বলবো যে আপনার লাইফে এখন যে সিচুয়েশান চলছে, হতে পারে আপনি আপনার নেটিভ প্লেস থেকে হয়তো কোনো জায়গায় দূরে আছেন, ঠিক আছে? আপনি যেইভাবে মানুষকে নিজেকে বোঝাতে চান, মানুষ আপনাকে সেইভাবে বুঝতে পারে না। আপনার রিফ্লেকশানটা কিন্তু পুরোপুরি আলাদা। আপনি নিজের আপনি হয়তো ভাবছেন যে আমার লাইফে এত প্রবলেম, আর মানুষ ভাবছে আপনার লাইফে কোনো প্রবলেমই নেই, আপনি তো ভীষণ আনন্দে আছেন। অ্যাকচুয়ালি আপনি না দেখান না, মানুষকে আপনি দেখান না আপনার অ্যাকচুয়ালি সিচুয়েশান, আপনার লাইফে এখন কি চলছে, আসল মানসিকতা আপনার কি, আপনি যে কতটা ভেঙে পড়েছেন এই মোমেন্টে, সেটা আপনি মানুষকে দেখাতে চান না। আপনার দৈহিক গঠন খুব সুন্দর হতে পারে, আপনার ব্যক্তিত্ব খুব সুন্দর হতে পারে, এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি। মেজাজ আপনার একটু কিন্তু হাইপার হতে পারে, মানে একটু রেগে যান, কারণ এখানে দেখুন কীরকম ফায়ারি ফায়ারি এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন তো? রেগে যান, রাগের এনার্জি আমি এখানে অবশ্যই বলবো যে খুব আছেন, অনেকেই আছেন যারা যথেষ্ট নিজের রাগ কন্ট্রোল করতে পারেন না। সেটা একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে আর একটা জিনিস কি জানেন তো, আপনার হেলথের যে প্রবলেমটা আপনি এতদিন ফেস করেছেন, বিশ্বাস করুন আপনার কিন্তু এখন আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। প্রথমেই এনার্জি এসেছিল আপনার এইটার, আমি বলতে গিয়েও আমি বলিনি। ইউনিভার্সকে আপনি বলুন আপনার নিজে এই কসমস, দেখবেন আপনার এই অস্তিত্বটা ফিল করতে পারবে। আপনার একটা উইশ গ্র্যান্টেড হবে, বিশ্বাস করুন আপনি সত্যি লাকি। হতে পারে কোনো সোশ্যাল অকেশনস, হতে পারে কোনো বন্ধুর জন্য, মানে সেটা আপনার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে আপনার লাক, আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছিল না এতদিন, সেই জায়গাটাও কিন্তু একটা ফুলফিলমেন্ট হওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, সত্যি বলছি। আপনার চারিদিকে যে এনার্জি আছে না, এটা দেখায় আপনার অ্যাবান্ডেন্সকে। যা কিছু আছে না নেচারের না, সেটা অনেক অনেক পজিটিভ। বিশ্বাস করুন আপনি এখন অনেক রিচনেসের মধ্যে আছেন, হয়তো নেচারের মধ্যে আছেন, কিছু প্রোডাক্টিভিটি দরকার আপনার এখন। রিল্যাক্স করুন, স্লো প্রোগ্রেস আছে কিন্তু রিল্যাক্স করুন। বিশেষ করে আমি বলবো যাদের মেন যে সিচুয়েশানটা, আপনাদের যে ব্যাংক ব্যালেন্স, তাই তো, আপনার কথাবার্তা, আপনার অর্থনৈতিক অবস্থা, এই জায়গাগুলো, কেউ সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন, এখানে হতে পারে না, অবশ্যই হবে। পরিবার বাড়াতে চাইছেন তো, মুখের মধ্যে নতুন কিছু প্রবলেম আসতে পারে, মুখ রিলেটেড, মানে গলা থেকে মাথা পর্যন্ত কিছু নতুন প্রবলেম আসতে পারে, একটু সামলে থাকবেন। হয় ভালো লাগবে, আপনার নিজেকে দেখতে ভালো লাগতে পারে, আয়নায় নিজেকে ফোকাস করতে ভালো লাগতে পারে, বা এটা হতে পারে যে নতুন কোনো সমস্যা বা মুখ রিলেটেড কিছু ব্যাপার নিয়ে আপনি একটু কারেকশান করতে চান। কারোর দাঁত, হ্যাঁ আমি কথাটা বলছি কিন্তু আমার বলতেও খারাপ লাগছে, খারাপ না মানে অনেক দিন থেকে হয়তো ভাবছেন যে আপনি একটা অ্যালাইনমেন্ট হয় না দাঁতের, যেটাকে কি বলে একটা, সেটা হয়তো করার ইচ্ছে হচ্ছে। যদি ইচ্ছে হয়ে থাকে করে নিন, খুব ভালো সময় আপনার জন্য এটা। ওকে, আপনার এনার্জি কিন্তু এখন খুব ড্রামাটিক, আপনি নিজেকে খুব প্রাউড ফিল করছেন, আপনি অনেক প্যাশনেট রয়েছেন। আপনি ফোকাস করুন আপনার ইম্পর্টেন্স কাজের উপরে, বিলিফ সিস্টেমটা বজায় রাখুন। আপনার মধ্যে সান এনার্জি কিন্তু এতদিন যেটা ল্যাক অফ এনার্জি যেটা আপনার ছিল, সেটা দেখবেন আপনি আবার ফিরে পাবেন বা ফিরে পেয়েছেন হয়তো, ঠিক আছে? ভাগ্য সঙ্গ দিচ্ছে। বৃহস্পতির জন্য হতে পারে আপনি কোনো জেমস্টোন পড়েছেন, বা বৃহস্পতির জন্য আপনি হয়তো কোনো বৃহস্পতিকে অ্যাক্টিভেট করার জন্য আপনি একটু দুধের মধ্যে না একটু কী বলে ওটাকে, হলুদ গুলে একটু খেতে পারেন, ভালো কাজ দেয়, ঠিক আছে? সেটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। স্যাজিটেরিয়াসের এনার্জি আছে এখানে, খুব পজিটিভ এনার্জি। সত্যি বলতে কি এরিজের এনার্জি ডাইরেক্ট আসেনি, কিন্তু ফায়ার সাইনের যে দুটো এনার্জি এসেছে আমার খুব ভালো লাগে এই দুটো এনার্জিকেই। মানে এরিজও ভালো, অত্যধিক তার মধ্যে ফায়ারি ব্যাপারটা থাকে, কিন্তু লিও আর স্যাজিটেরিয়াসের মধ্যে না
সেই অতটা ফায়ারি এলিমেন্ট থাকে না। লিও তো মানে লিও, বুঝতেই পারছেন, আমি অলওয়েজ আমার লিওদের খুব ভালো লাগে, তাদের স্টাইল বলুন, সমস্ত কিছু আমি দেখেছি, অবজার্ভ করেছি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে। স্যাজিটেরিয়াস একটু চঞ্চল হয়, কিন্তু ঠিক আছে, আপনার পাওয়ার আসছে ধীরে ধীরে, আপনার যা কিছু কনফিডেন্স ল্যাক হয়ে গিয়েছিল সেই জায়গাটা দেখবেন আপনি আবার ফিরে পাবেন। আপনার মধ্যে সেই উচ্ছ্বাসটা আসবে, মনের মধ্যে সেই সেই জায়গাটা যে না আমি পারবো। বিশ্বাস রাখুন, ভাগ্য আপনার সঙ্গ দেবে, অবশ্যই ভাগ্যে সঙ্গে দেওয়ার এনার্জি এসেছে আমি দেখতে পাচ্ছি। নিজের অথরিটিটাকে বজায় রাখুন। যারা যারা বাড়ি লোন রিলেটেড চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রেও আমি বলবো আপনারা এগোতে পারেন, আপনাদের জন্য খুব ভালো সময়। ঠিক আছে, লোন রিলেটেড যদি মানে ধরুন রুটসকে, নিজের রুটসকে নিয়ে এগোনোর খুব দরকার, বাড়ির জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য কাজ করা, এটা আপনার জন্য খুব ভালো হবে। আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি কোনো পড়াশোনার জন্য আপনার মা বাবা বাড়ি থেকে ইনসিস্ট করছে, আপনি করুন। হয়তো আপনার কাছে ফিল হতে পারে যে আবার করব, আবার পড়াশোনা, কিন্তু দেখবেন এটা আপনার জন্য ভালো হবে। বা আপনার কোনো বন্ধুর থেকে, কোনো এমন বন্ধু হতে পারে হঠাৎ করে যে যার না স্টেবিলিটি হবে না, বা অলরেডি হয়তো হয়েছে, সে দেখবেন বেরিয়ে যাবে আপনার লাইফ থেকে। ঠিক আছে, এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু অ্যাচিভমেন্টস আপনার লাইফে আসবে, কিছু স্টেটাস গেইন করতে পারেন আপনি। আর একটু আউটসাইড ওয়ার্ল্ডের সঙ্গে না আপনার কমিউনিকেশান হবে, যেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, আপনার ভালো লাগবে। কর্মক্ষেত্রতে, বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি আমি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আর মান সম্মান পাবেন, পদমর্যাদা, কারো কারো ক্ষেত্রে পদোন্নতি দেখতে পাচ্ছি, কারণ এখানে সানেরও এনার্জি যে গভর্নমেন্ট রিলেটেড জন্য যারা পড়াশোনা করছিলেন না তাদেরও উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। প্রমোশন, দেখলেন আমি বললাম প্রমোশন। কর্মের পরিবেশ আপনার কন্ট্রোলে আসবে, হয় আপনি বস হবেন বা বসের সঙ্গে রিলেশন আপনার ভালো হবে, মানে যে আপনার থেকে উচ্চ পদস্থ যেটাকে বলা চলে। ঠিক আছে, এটার একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর ট্রান্সফর্ম করুন নিজেকে, ফিনিক্স আছে এখানে দেখবেন। আমি এই পাখিটা, আমি হ্যারি পটারে আমি অনেকবারই বলেছি, দেখেছি যে ফিনিক্স এমন একটা পাখি যার মৃত্যু হয়ে সে আবার সেই ছাই থেকে জন্মগ্রহণ করে। আপনি হচ্ছেন সেই মানুষ। আপনার লাইফটা না চলছে, গতি পাচ্ছে, আবার আটকে যাচ্ছে, মানে একটা বাস চলতে চলতে যে কতবার ব্রেক মারতে পারে আপনি সেই লাইফটা দেখেছেন বা দেখছেন, আর আগেও দেখবেন। আপনাদের এনার্জিটা খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু দেখবেন আপনি ট্রান্সফরমেশন ফিল করতে পারবেন। রিবার্থের দিকে নিজেকে এগোনোর খুব দরকার। হতে পারে আপনার লাইফে পাস্ট লাইফের কিছু কানেকশান রয়েছে, তো নিজে দেখবেন, নিজেকে মেলে ধরুন, যতটা পারেন মেলে ধরুন, দেখবেন একটু ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, আপনার কষ্ট হবে না। সিরিয়াস কিছু সিচুয়েশান থাকতে পারে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত পারেন, হার্ডওয়ার্ক করুন, দেখবেন আপনি পাহাড়ের চূড়ায় নিশ্চয়ই পৌঁছাবেন। সেই সিচুয়েশান আমি এখানে দেখতে পাচ্ছি। আর সব থেকে বড়ো কথা কি জানেন তো, আপনি যতটা বোঝা বওয়া পসিবল হবে আপনি ততটাই মানে বয়ে নিয়ে চলুন। পাহাড় দেখার ইচ্ছা হচ্ছে, ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে, নদীতে কারোর তো আমি দেখতে পাচ্ছি যে নদীতে কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছে হচ্ছে, বেশ রাফটিং টাইপের, বা ধরুন স্নর্কলিং টাইপের, ঠিক আছে, স্কুবা টাইপের। যদি এরকম কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছে হয়, মানে এমন কিছু জিনিস যেটা আপনার লাইফ চেঞ্জিং হতে পারে। বা হঠাৎ করে আপনি এমন কোনো মুভি দেখেছেন যেটাতে হয়তো প্যারাগ্লাইডিং করছে, বা আপনার ইচ্ছে হচ্ছে এরকম কিছু পাহাড় থেকে নামার, বা এরকমভাবে কোনোভাবে যে কোনো রকম সমুদ্রে হতে পারে, করুন, ভালো লাগবে দেখবেন। নিজেকে না একটু ফ্রি করার প্রয়োজন আছে। আপনি প্রচণ্ড বোঝা নিয়ে বইছেন, বোঝা নিয়ে ওঠার চেষ্টা করছেন, সেই জায়গাটা থেকে পাথর হয়ে গেছেন, আপনি নিজেও সত্যি খুব মানে স্ট্রিক্ট হয়ে গেছেন। প্লিজ বেরোন এই জায়গাটা থেকে, মানুষকে বুঝতে দিন আপনি কেমন। আপনি এতটাও হার্ডকোর মানুষ নয়, আপনি ভালো মানুষ। সেই জায়গাটা মানুষকে একটু বুঝতে দিন, দেখবেন তাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। আর বাদবাকি হচ্ছে কর্ম করছেন, কষ্ট করছেন, কর্মের বিচার আপনি পাবেন, সেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। একটু পারলে নিজের হরোস্কোপটাকে একটু বিচার করিয়ে নেবেন, আপনার জন্য ভালো হবে। দেখে নেব আর কি গাইডেন্স আছে ফর
আপনাদের জন্য। থ্যাংক ইউ। ওকে, ডিলেজ তো রয়েছে কিছু কিছু, ঠিক আছে। আগে হয়তো লাইফ অন্যরকম ছিল, এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ট্রান্সফরমেশন এনার্জি আমি আগেই বলছিলাম, নিজেকে আউটসাইডার ভাবার দরকার নেই। রামধনু আপনি দেখতে পাবেন, স্লো প্রোগ্রেস আছে। ট্রাভেলিং আমি বলছিলাম না ঘুরতে যান, ট্রাভেলিংয়ের এনার্জি এসেছে, কিন্তু সেখানেও ডিলে একটা আছে। কিন্তু দেখবেন আপনার লাইফে যাই হয়ে যাক, পজিটিভ নেগেটিভ দুটো সাইড করার এনার্জি আছে। আপনার কিন্তু জ্ঞান অনেক আছে, কিন্তু কষ্ট পাচ্ছেন। রিলেশান সিচুয়েশান দুদিক থেকেই হতে পারে। এক্সিস্টেন্সের, ও মাই গড, এক্সিস্টেন্সটা ঘুরে এসেছিলো। এক্সিস্টেন্সের কিছু অভাব ফিল করছেন, কিন্তু আপনিই পারবেন এক্সিস্ট করতে এই সিচুয়েশানে। আলটিমেট ক্রিয়েটিভিটি আপনার রয়েছে, আপনি এগোতে পারবেন। ম্যাচুরিটি নিয়ে আসুন নিজের লাইফে, এবং আলটিমেট আপনি প্রস্ফুটিত হবেন। সিচুয়েশান কিন্তু আপনার কন্ট্রোলে আসবে। ওকে, টাইমিংটা দেখে নেব, সময়টা কতক্ষণ লাগবে। ওকে, দ্য ওয়ার্ল্ড মোটামুটি 2 বছর ধরে নিতে পারেন। একটু ডিলে আছে, কিন্তু সময় লাগবে। বিদেশে যাওয়ার যদি কারোর ইচ্ছে হয়, দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসেছে, তাও আমি বলবো 2 ইয়ার্স টাইমিং। ডিলেজ রয়েছে, হ্যাংডম্যানের এনার্জি বন্ধু, একটু সময় লাগবে, ঠিক আছে। এখনও টাইমিংটা বলতে পারছি না, মোটামুটি 2 ইয়ার্সের মধ্যে যতটুকু এনার্জি কানেক্ট করতে পারছি। জুলাই মানে নেক্সট ইয়ার, দেখলেন তো, নেক্সট ইয়ার জুলাই কারোর জন্য এনার্জি। চ্যারিয়েট জুন জুলাই, ওরে বাপরে, 21শে জুন থেকে 20শে জুলাই। যারা যারা দেখছেন, এনার্জি দারুণ কানেক্ট করেছে, ট্রাস্ট মি। হাই প্রিস্টেসের এনার্জি আছে, অফকোর্স ফ্লাওয়ারিংয়ের এনার্জি আছে, এখানে ক্রিয়েটিভিটির এনার্জি আছে, ম্যাচুরিটির এনার্জি আছে। অফকোর্স হাই প্রিস্টেস আসবে, এটা খুব স্বাভাবিক ছিল। টাইমিংটা হিডেন আছে, কিন্তু এখনও সেটা কিন্তু পজিটিভের দিকেই যাবে। হয়তো হিডেন টাইমিং, কিন্তু হাই প্রিস্টেসের এনার্জি মানে ধরেই নিতে পারেন যে একটু সময় লাগবে, কিন্তু সিচুয়েশান চেঞ্জ হবে। এটা আপনার জন্য হবে, আপনি পাবেন, এই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। দেখলেন দ্য সান এনার্জি এসেছে এখানে। কোনো ডে টাইম, কোনো সামার টাইম অফকোর্স সিগনিফিকেন্ট। ম্যাজিশিয়ান আপনাকেই ঠিক করতে হবে কোন সময়টা। কষ্ট অনেক পাচ্ছেন আপনি, তারা দেখার ইচ্ছে হচ্ছে, বা রিসেন্ট না গ্যালাক্সি টাইপের কিছু ফিল করছেন, বা সিনেমা দেখেছেন, এরকম হতে পারে। জানুয়ারি মাসটা খুব সিগনিফিকেন্ট, এবং বটম অফ দ্য ডেক তাড়াহুড়ো করবেন না, যাই হচ্ছে হতে দিন, সময়ের সঙ্গে চলুন, দেখবেন পজিটিভের দিকেই যাবে আপনার লাইফ। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই আপনার ছিল রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে হবে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে। প্লিজ, যদি আপনার মনে হয় যে না এটা আরও কারোর জানার প্রয়োজন আছে, তার সঙ্গে শেয়ার করুন। অনেক 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 আমাকে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, আর পজিটিভ থাকবেন। পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগোতে হবে, আর ভালোবাসুন মানুষকে। আর নিজেকে একটু এই বদ্ধ জায়গা থেকে না বাইরে নিয়ে যান, আপনার জন্য খুব ভালো লাগবে, দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে, ঠিক আছে। তো ঠিক আছে, এখান পর্যন্তই। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।